ভালো লাগা আর ভালোবাসার মধ্যে ফারাক আছে বস। ভালো লাগা মানে কারো পার্টিকুলার কোনো ট্যালেন্ট, যেমন গিটার বাজানো, গান গাওয়া বা আবৃত্তি স্কিল, কিংবা আউটলুক বা গলার ভয়েস, এসবের প্রেমে পড়া। আর ভালোবাসা মানে একটা মানুষের ট্যালেন্ট বা আউটলুকের পাশাপাশি একই সাথে সেই মানুষটার বদঅভ্যাস, বাজে দিকগুলো সহ দোষগুলোরও প্রেমে পড়া। সহজ না কাউকে ভালোবাসা। আমরা আকসার ভালো লাগা আর ভালোবাসার মধ্যে ফারাক করতে না পেরেই সম্পর্কে জড়িয়ে পড়ি। হয়তো কারো আউটলুক বা গানের গলা, আবৃত্তি স্কেল, গিটার বাজানো এসব দেখেই প্রেমে পড়ে যাই। তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ইনবক্সের চ্যাটিং, একদিন মিট করা, আর তারপর মাঝে মধ্যেই ক্যাজুয়াল ডেটিং। শেষে দুম করে উড়ে এসে জুড়ে বসার মতো তড়িঘড়ি প্রপোজ করা এবং সম্পর্কে জড়ানো। আর 2-3 দিন না কাটতেই ব্রেকআপ। কারণ সির্ফ ভালো লাগা থেকে প্রেমটা হলেও মানুষটার সাথে গুছিয়ে সংসার করা যায় না। কারণ কাউকে ভালো লাগলে যখন আমরা তাদের সাথে আরও বেশি বেশি করে জড়িয়ে পড়ি, তাদের চিনতে শুরু করি, জানতে শুরু করি, তখন ভালো লাগা গুণগুলোর পাশাপাশি সেই মানুষটার খারাপ হ্যাবিটগুলো আমাদের সামনে চলে আসে। কারণ মানুষ মাত্রই দোষে গুণে গড়া। আর তখনই আমরা সেই মানুষটার খারাপ হ্যাবিটগুলো মন থেকে অ্যাকসেপ্ট করতে পারি না, কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না। কারণ আমরা তো প্রেমে পড়েছিলাম পার্টিকুলারলি ভালো লাগা গুণগুলো দেখে। আর তখনই মনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়, না আমরা ওই মানুষটাকে ছাড়তে পারি, না তাদের সাথে জীবন কাটাতে পারি। আর যত দিন যায় তত বেশি বেশি আমাদের প্রথম দিনের দেখা সেই অসাধারণ মানুষটা ভুল ত্রুটি, খুদ দোষে ঢেকে ঢেকে ছাপোষা সাধারণ কেউ হয়ে যায়। আর তখনই আমাদের প্রেম কেটে যায়। তাই বলছি, আরে ভাই, আপনাদের তো আর ট্রেন ধরার তাড়া নাই। আর প্রেম ভালোবাসাটা T20 IPL লিগ না। তাহলে তার চেয়ে বরং মানুষটাকে আগে জানুন, চিনুন। যেদিন দেখবে ভালোবাসার পাশাপাশি মানুষটার দোষ, ভুল, ত্রুটি, না পারা, হেরে যাওয়া, মুখ থুবড়ে পড়া, রিজেকশন, ব্যর্থতাগুলোকেও ভালোবাসতে পারছেন, তখন বুঝবেন আপনি মানুষটাকে সত্যিকারের ভালোবেসেছেন। কারণ ভালোবাসার মানুষগুলো কিন্তু আদতে রক্ত মাংসের দোষে গুণে, ভুল ত্রুটিতে ভরা মানুষ। কোনো 5 তলা শপিং মলের পিকচার পারফেক্ট প্রোডাক্ট না যে আপনি ফর্সা, লম্বা, স্লিম, হিরো হিরো দেখতে কিংবা পারফেক্ট মডেল ফিগার বেছে বেছে ভালোবাসার নামে প্রোডাক্ট বাছাই করবেন, দর কষাকষি করবেন।